তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পাবনা তাঁতিবন্ধ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে। আপনারা সবাই দেখুন যে আশেপাশে কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো হয়েছে, আর ভিউটা শুধু দেখুন। আমি এই মুহূর্তে ট্রেনের মধ্যে বসে আছি। দেখুন, ট্রেনে ভ্রমণ করার একটা আনন্দের বিষয়। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। দেখুন সাইডে কত কলার বাগান, দেখুন সাইড দিয়ে কত পাট ছোলা শুকাচ্ছে। আপনার সঙ্গে দেখুন আশেপাশে কত নিচু গাছ দেখা যাচ্ছে। গ্রাম বাংলার প্রাকৃতিক এইগুলা যে ঝোপের ভিতরে অনেক খারাপ ছেলেরা পলা থাকে, সেখান থেকে আপনাদের ফোন দিয়ে ভিডিও করার সময় ফোনটি ছিনিয়ে নেয়। এইগুলা থেকে সাবধানে থাকবেন। দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এই মুহূর্তে দেখতে দেখতে পাবনা রেল স্টেশনে প্রায় পৌঁছা যাব, সেরকম অবস্থা আর কি। আর 2-3 মিনিটের মধ্যেই রেল স্টেশনে পৌঁছে যাব। দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারলে আমার অনেকটা ভালো লাগে। ভ্রমণ করার হলো একটি নেশা। দেখুন সকাল 7-8টা পার হয়ে গেছে, তারপরেও কত রোদ দেখুন, দেখুন কতটা রোদ। আর আপনারা এই ট্রেনটিতে ভ্রমণ করতে চাইলে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমরা সকাল ভোর 7টা 26 তাঁতিবন্ধ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। এই ট্রেনটি হলো ঢালারচর এক্সপ্রেস। এই ট্রেনটি সকাল 6টা 30 ঢালারচর থেকে ছেড়ে এসে 20টি স্টেশনে থামে। তার মধ্যে একটি হলো ঢালারচর রেল স্টেশন, তারপরে কাশীনাথপুর, রাজাপুর, তাঁতিবন্ধ, দুবলিয়া, রাঘবপুর, পাবনা, দাসুরি, ঈশ্বরদী বাইপাস, মাঝগ্রাম, আজিমনগর, তারপর আমনুরা এবং আমনুরা স্টেশন, এগুলাতে থামে। দেখুন আমরা এই মুহূর্তে পাবনা শহরের ভিতর দিয়ে যাচ্ছি। পাবনা রেল স্টেশনের ভিডিওটা করতে পারি নাই। দেখুন সাইডে কত সুন্দর ভিউ, আপনারা সবাই দেখতে থাকুন কত সুন্দর একটি ভিউ। এই ট্রেনটি হলো সকাল 6টা 30 ঢালারচর থেকে ছেড়ে এসে তাঁতিবন্ধ থেকে 7টা 26 রওনা দেয়। এটি হলো রাজশাহীতে পৌঁছায় 10টা 25, আর চাঁপাইনবাবগঞ্জে পৌঁছায় 11টা 25। দেখুন আমরা পাবনা থেকে এই তাঁতিবন্ধ থেকে রাজশাহীতে যাব। দেখুন যাওয়ার সময় আপনাদেরকে আশেপাশের সৌন্দর্যগুলা দেখাবো। দেখুন কত সুন্দর ভিউ। দেখুন আমরা গাছের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটি ট্রেন। দেখুন এই ট্রেনটি স্পিড হলো 70 স্পিডে এগোতেছে। দেখুন আমরা এই মুহূর্তে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন ভিডিও করাটা অনেক রিস্ক, কারণ ঝোপের আড়ালে অনেক ছেলে পেলে থাকে, তারা ফোনগুলা কেড়ে নেয় ট্রেনের ভিতর থেকে। দেখুন এখানে রাস্তা, কতগুলা গাড়ি, দেখুন নদী সামনে কত সুন্দর।
আপনাদের ট্রেনের ভাড়া হলো ডালারচর থেকে 150 টাকা, তাঁতিবন্ধু থেকে রাজশাহীতে শুধুমাত্র 100 টাকা, সুমন চেয়ার 120 টাকা করে নেয় তাঁতিবন্ধু থেকে। আপনারা সবাই এই ট্রেনটিতে ভ্রমণ করবেন এবং রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো দেখবেন। অনেক সুন্দর সুন্দর স্পট, রাস্তাঘাট সব কিছু অনেক সৌন্দর্য। রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি জেলা। এখানে ঘুরলে মনটা ভালো হয়ে যায়, শান্তি লাগে। আপনারা যদি কেউ রাজশাহীতে ভ্রমণ করতে চান তাহলে এই ট্রেনটিতে ভ্রমণ করবেন। এই ট্রেনটিতে ভ্রমণ করলে আপনাদের অনেকটা সুবিধা হবে। মাত্র 120 টাকা ভাড়া সুমন চেয়ারে। এখন ট্রেনের সাইডে কত সুন্দর সুন্দর নদী, গাছপালা ট্রেনের ভিতরে। কত বাতাস দেখুন। আমি এই মুহূর্তে ট্রেনের ভিতর থেকে ভিডিও করছি। আমরা এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছালাম। দেখুন রাজশাহী রেল স্টেশন কত সুন্দর, কতগুলা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা 5 নম্বর প্ল্যাটফর্ম এ নামলাম। দেখুন রাজশাহী রেল স্টেশন কত সুন্দর, কত বড়। গাছ পাইনি, গুনার ছাড়া যাওয়া লাগবে। দেখুন রাজশাহী রেল স্টেশনটি কত সুন্দর। দেখুন উপরে কত সুন্দর প্লাস্টিকের টিন দেওয়া, কত সুন্দর রোদ। এখানে দেখুন রাজশাহী রেল স্টেশন। আমরা এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে। এখানে বাহির পথ, টিকিট ছাড়া এখানে ঢুকতে দেয় না। দেখুন আমরা চলে আসলাম রাজশাহীতে।